নমস্কার বন্ধুরা, টুম্পাস ফুড থেকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি কাতলা মাছের পাতুরি রেসিপি। তো সামনেই পুজো, তো অবশ্যই বাড়িতে ট্রাই করুন এই দারুণ স্বাদের কাতলা মাছের পাতুরি রেসিপিটা। সহজ উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলা যায় এই দারুণ সুন্দর রেসিপি। তো প্রথমে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি 4 পিস, আর আদা রসুন পেঁয়াজ এখানে বেটে নিয়েছি, আর কিছুটা পরিমাণ নুন হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করবো। আপনি চাইলে এটা নুন হলুদ দিয়ে 5 থেকে 10 মিনিট কিন্তু ম্যারিনেট করে রেখে দিলে খুবই ভালো হয়, কিন্তু আমার হাতে সময় না থাকায় আমি সঙ্গে সঙ্গে ম্যারিনেট করে নিয়েই মাছটা কিন্তু ফ্রাই করে নেব। তো দেখতে পাচ্ছেন মোটামুটি খুব সুন্দরভাবে আমি এখানে নুন হলুদ মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল। তো অবশ্যই চেষ্টা করবেন মাছটা সর্ষের তেলে রান্নার, কারণ মাছটা সর্ষের তেলে যদি রান্না করা হয় তাহলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এবারে আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। কিন্তু মাছগুলো কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করবো না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। জাস্ট একটু লাল হয়ে এলে এর পিঠটা উল্টে নেব। তো দেখতে পাচ্ছেন এক পিসটা আমার ভাজা হয়ে গেছে, আবার অপর দিকে আরেকটা আছে, সেটাও ভেজে নিচ্ছি। সবগুলো এরকমভাবে উল্টে পাল্টে হালকাভাবে ভেজে নেব। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার এখানে মাছ ভাজা সম্পূর্ণ হয়ে গেছে, আর অপর দিকে যে তেলটা আছে সেই তেলের মধ্যেই কিন্তু আমি এখানে সমস্ত মশলাগুলো ভেজে নেব। আর এখানে আমি এক্সট্রা তেল কিন্তু আর অ্যাড করছি না, ওই মাছ ভাজার তেলেই কিন্তু মশলা অ্যাড করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। আপনি চাইলে এখানে পেঁয়াজটা পেস্টও দিতে পারেন, কিন্তু আমি এখানে কুচিয়ে দিয়েছি, আর কিছুটা বেটেও নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম প্রথমে রসুন, তারপরে আদা, তারপরে পেঁয়াজ বাটা। আদার সঙ্গে একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আপনি যেরকম ঝাল খান ঠিক সেই অনুযায়ী কিন্তু ঝালটা অ্যাড করে নেবেন। এবারে আদা রসুনটা একটু ভেজে নেব, কারণ আদা রসুনের মধ্যে যে গন্ধটা থাকে সেটা যেন বেরিয়ে যায়। তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ, আর দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এবারে খুব ভালোভাবে মশলাটা একটুখানি জল দিয়ে কিন্তু মিশিয়ে নেব। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কেচাপ, সেটা ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, আর কিন্তু পুরো অন করে রাখলে হবে না। এবারে অ্যাড করে দিলাম প্রায় 2 চা চামচের মতো টক দই। দেখতে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমে আছে, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই আপনি চাইলে গ্যাসটা অফও করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এবারে কিন্তু সম্পূর্ণটাই মাছটা ভাপে হবে। তো খুব ভালোভাবে আমি এখানে দই এবং টমেটো কেচাপ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো অপর দিকে যে মাছগুলো আছে ভাজা, তার মধ্যে কিন্তু এই যে ব্যাটারটা কিন্তু আমি মাখিয়ে নেব, আর একটু পরিমাণে চিনি এখানে অ্যাড করে নিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে বাদ দিতেই পারেন। তো এদিকে আমি একটা কড়ার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা ঝুড়ির মধ্যে কলা পাতা বসিয়ে দিয়েছি। এবার যে গ্রেভিটা আছে সেটা মাছের মধ্যে মাখিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু আমি এখানে মাছটা মাখিয়ে নিয়েছি, সেটা একটু স্কিপ হয়ে গেছে, তাই উপর থেকে দিয়ে দিচ্ছি। তো দুই পাশটায় কিন্তু খুব ভালোভাবে মাছটা মাখিয়ে নিতে হবে, আর যে পরিমাণের ব্যাটারটা বেঁচে থাকবে সেটা কিন্তু কলা পাতার মধ্যে ঢেলে নেব। আর ব্যাটারটা যেটা থাকবে ঢেলে নেওয়ার পর প্যানটা ধুয়ে তার মধ্যে একটু হালকা জলও দিয়ে দেবো, তাহলে মাছটা কিন্তু ওই ভাপের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আর এটা বানাতে মাত্র 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট সময়ের মধ্যে কিন্তু একদম পারফেক্টভাবে কাতলা মাছের পাতুরি কিন্তু রেডি হয়ে যাবে। তো সমস্ত মশলাটা আমি ছড়িয়ে নিলাম। এর মধ্যে পরে এক এক করে প্রত্যেকটা মাছ কিন্তু আমি বসিয়ে দেব। তো মাছ এখানে আমার 4টে দিয়ে দেওয়া হয়েছে। এবার ওপর থেকে একটা কলা পাতা দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে আমি প্রায় 10 মিনিট মতো কিন্তু ভাপে দিয়ে দেব। 10 মিনিট পর কিন্তু ঢাকনা খুলে দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কীরকমভাবে কুক হয়েছে। যখনই দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে গেছে, তাহলে জানবেন যে পারফেক্টভাবে কিন্তু একদম
কাতলা মাছের পাতুরি রেডি হয়ে গেছে। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি যে মাছটা কতটা রেডি হয়েছে। তো বন্ধুরা দেখুন, মাছ থেকে অলরেডি তেল বেরিয়ে গেছে, তার মানে এখানে মাছটা পুরোপুরিভাবে কুক হয়ে গেছে। তো এবারে এটা খাওয়ার জন্য আমি বের করে নেব। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বাড়িতে আপনি একবার ট্রাই করুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। তো দেখতে অসাধারণ লাগছে, খেতেও কিন্তু দারুণ। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। তো বন্ধুরা, আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।